দর্শক মন্ডলী, আপনাদেরকে আরেকটি নতুন ম্যাথ সলভ ভিডিওতে স্বাগতম। এটি হচ্ছে আরেকটি বেন্ডিং মোমেন্ট। আপনাদেরকে আসলে বেন্ডিং মোমেন্টে এক্সপার্ট হতে গেলে অনেকগুলো ম্যাথ আসলে সলভ করতে হবে। দুটি একটি ম্যাথে কিন্তু আসলে আপনারা এক্সপার্ট হতে পারবেন না, কারণ এখানে বিভিন্ন ধরনের লোড থাকে, বিভিন্ন ধরনের রিয়াকশন থাকে, মোমেন্ট থাকে। এগুলো কিন্তু আপনাদেরকে ধীরে ধীরে দেখতে দেখতে চিনতে হবে। এবং সাপোর্টের মধ্যেও পার্থক্য আছে, হিঞ্জ সাপোর্ট, রোলার সাপোর্ট, ফিক্স সাপোর্ট, এগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তো আশা করি আপনারা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তেছেন বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করতেছেন, তাদের কাছে কিন্তু আসলে ভিডিওগুলো ভালো লাগবে আমি আশা করি। তো এর জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে ভিডিওগুলো দেখতে হবে, মনোযোগ দিয়ে বুঝতে হবে, এবং প্রয়োজনে কিছুটা বইয়ের সহযোগিতা আপনারা নিতে পারেন। আর খাতা কলম নিয়ে, ক্যালকুলেটর নিয়ে অবশ্যই বসে পড়বেন, কারণ ক্যালকুলেশনে যদি আপনাদের কোথাও একটু কনফিউশন এসে যায়, সেটা কিন্তু আপনারা সাথে সাথে সলভ করে দেখবেন যে আসলে ক্যালকুলেশনটি ঠিক হলো কিনা। কারণ বইয়েতে কিছু জায়গায় ভুল থাকে, আমি সেগুলো কারেকশন করে কিন্তু আপনাদেরকে দিয়েছি। তারপরে আপনারা নিজে কিছুটা যাচাই করে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমরা এবার চলে আসি ম্যাথে। দেখেন ম্যাথটি কীভাবে সলভ করা হয়েছে। এটির মধ্যে দেখেন একটি সুন্দর একটি বিম দেওয়া আছে। বিমের মধ্যে দেখেন এখানে দুইটি সাপোর্ট দেওয়া আছে। এটি হলো এ পয়েন্ট এবং ডি পয়েন্ট, দুটি কিন্তু সাপোর্ট দেওয়া আছে। তারপরে এখানে একটি কিন্তু পয়েন্ট লোড আছে 175 কিলো নিউটন, আর এখানে একটি 30 কিলো নিউটন পার মিটার কিন্তু একটি লোড আছে। সেটি হচ্ছে কিলো নিউটন পার মিটার, অর্থাৎ প্রতি মিটারে 30 কিলো নিউটন করে লোড চাপ দিচ্ছে বিমটিতে। তো এটি কিন্তু উপর থেকে নিচের দিকে আসতেছে। আর এখানে আপনারা একটি দেখতে পাচ্ছেন যে ডি পয়েন্ট, আর এখানে কিন্তু সরাসরি একটি মোমেন্ট দেওয়া আছে 100 কিলো নিউটন ইন্টু মিটার, এখানে কিন্তু ইন্টু হয় আর এখানে কিন্তু পার হয়। আর এটাতে কিন্তু কোনো নির্দেশ করে না, মানে এখানে কোনো ডিস্টেন্সের ইউনিট নাই, কারণ এটি একটি পয়েন্টে কাজ করতেছে। আর এখানে প্রতিটা ডিস্টেন্স সুন্দরভাবে দেওয়া আছে। প্রথমে ফার্স্ট কাজ হবে আপনারা এটিকে খাতায় সুন্দরভাবে ড্রয়িং করে নেবেন। তো নেওয়ার পরে এখন আসি আমরা সলিউশনে এজন্য প্রথমে আর এ এবং আর ডি দুটি আমাদের কিন্তু রিয়াকশন পয়েন্ট অবশ্যই জানতে হবে, যে আমাদের এই দুটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্ট, রিয়াকশন পয়েন্ট। প্রথমে বিমের কিন্তু দেখার সঙ্গে সঙ্গে আপনার রিয়াকশন পয়েন্টটি কিন্তু নির্ণয় করে নেবেন। তা এরপরে এখানে এ পয়েন্ট এবং বি সি ডি প্রতিটি কিন্তু একটি নির্দিষ্ট করে এখানে দিয়েছে, কিন্তু এটি দেওয়া দরকার। এখন আসি আমরা সামেশন এম এ ইকুয়াল 0। দেখেন আমি যেটি বলেছি সেই কাজ কিন্তু এখানে করেছে, এটি ক্যালকুলেশন করে দিয়েছে বিধায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু ক্যালকুলেশন ছাড়াও আমরা শুধু ক্যালকুলেটরের মাধ্যমেও কিন্তু সলভ করতে পারি। শুধু জাস্ট আপনারা একটু বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে এটি সলভ করতে পারবেন। তো এই জন্য এখানে যেটি আমাদের আছে সেটি কিন্তু দেখতে হবে যে এখানে 175 ইন্টু 3, অর্থাৎ আমাদের এখানে 175 ইন্টু 3, এখানে আমাদের যে ডিস্টেন্স আছে, পয়েন্ট লোডটি আপনারা দেখেন প্রথমে কিন্তু পয়েন্ট লোডের কারণে নেওয়া হয়েছে। তার পরবর্তীতে আসি আমরা যে এখানে এই যে আমাদের বিস্তৃত লোডটি আর কি, বিস্তৃত লোডটির জন্য 30 ইন্টু 5 ইন্টু 3 প্লাস 3 5/2 প্লাস 5/2, তাহলে আমাদের আসতেছে 8.5, অর্থাৎ আমাদের এখান থেকে কিন্তু টোটাল ডিস্টেন্সটি আসলো। আসার পরে এখানে প্লাস দিয়ে দিবেন, যেহেতু এটা ক্লকওয়াইজ লোড। এই যে আমাদের ক্লকওয়াইজ একটি মোমেন্ট আছে, এই মোমেন্টটি যদি এইদিকে অ্যারো থাকতো উপরের দিকে তাহলে কিন্তু মাইনাস হতো। যেহেতু এটি ক্লকওয়াইজ আছে সেহেতু এটি 100 কিলো নিউটন পার মিটার। এখানে কিন্তু কিছুই দিতে হবে না, জাস্ট শুধু 100 মোমেন্ট প্লাস হয়ে যাবে। যেহেতু এটা মোমেন্টের খেলা, এখানে অবশ্যই কিন্তু এখানে মোমেন্ট থেকে এটা প্লাস করে দিবেন। তারপরে এখানে আমাদের আর মাইনাস আর ডি ইন্টু 11, অর্থাৎ আমাদের এখানে যে আর ডি আছে, এই আর ডিটা কি উপরের দিকে কাজ করতেছে যখন এন্টি ক্লকওয়াইজ। আমাদের এখান থেকে যদি এটা এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, তো এন্টি ক্লকওয়াইজ ঘুরার কারণে এটি কিন্তু উপরের দিকে কাজ করতেছে। যখন উপরের দিকে এটি কিন্তু কাজ করবে, অবশ্যই এটি কিন্তু নেগেটিভ হয়ে যাবে। মাইনাস আর ডি ইন্টু 11 ইকুয়াল কিন্তু 0। তারপরে ইকুয়াল দিয়ে আমরা এখানে এখন ক্যালকুলেশনে যাব। আর ডি ইকুয়াল 172.727 কিলো নিউটন। আপনারা আশা করি এই জিনিসটি ক্যালকুলেশন করতে পারবেন। কিছু কিছু ক্যালকুলেটরে সরাসরি আপনারা আরডি এর এখানে যদি এ অথবা বি বসিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এ ইকুয়াল একটা মান পাওয়া যায়, বি ইকুয়াল মান পাওয়া যায়। কিন্তু যেহেতু এটি খুবই সিম্পল একটি ক্যালকুলেশন, শুধুমাত্র ম্যাথমেটিক্স, তো এটি আপনারা যোগ বিয়োগের মাধ্যমেই করতে পারেন। আর অনেক জটিল জটিল ফর্মুলা আছে, সেগুলোর মধ্যে এ বি, এখানে আরডির জায়গায় এ বি বসিয়ে ক্যালকুলেটরে সলভ করা যায়। আমি সেগুলো টেকনিকও আপনাদেরকে দেখাবো যেহেতু এই সিরিজটি শুরু করলাম। তো এখান থেকে আমাদের আরডি কিন্তু আরডি ইকুয়াল কিন্তু 172.727 কিলো নিউটন কিন্তু আমাদের এখানে বের হয়ে গেল। তো এখানে আমাদের আরডি যেহেতু পাওয়া গেল, সুতরাং আমাদের এখন কিসের দরকার, এখানে আমাদের আর এর মানের দরকার। আর এর মান ছাড়া কিন্তু এটা ক্যালকুলেশন করা যাবে না।
তো এখানে আর এর মান যদি আমরা বের করতে যাই, আমাদের উপরের লোডগুলো থেকে আর ডির মান কিন্তু বাদ দিতে হবে। যখন আমরা বাদ দেব তখন কিন্তু আমরা আর এর মান পাবো 152.273। এখানে দেখেন এরা আরেকটি কাহিনী করেছে, এই যে সামেশন ভার্টিক্যাল ফোর্স উপরের দিকে পজিটিভ আর নিচের দিকে নেগেটিভ। এই সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ, অর্থাৎ আর এ যদি উপরের দিকে চাপ দিচ্ছে এই কারণে কিন্তু আর এ কিন্তু পজিটিভ। তারপরে আর ডি এটি কিন্তু উপরের দিকে চাপ দিচ্ছে এই কারণে আর ডি কিন্তু পজিটিভ। এখান থেকে -175 -30 ইন্টু 5, এখানে 175 মাইনাস কিন্তু হয়ে যাচ্ছে, এই যে নিচের দিকে আসতেছে। আর হলো 30 ইন্টু 5, অর্থাৎ আমাদের এখানে 30 লোড আর সেখান থেকে 5, এই কারণে এটি কিন্তু মাইনাস। আর এখানে আরেকটি জিনিস আপনারা ভালোভাবে খেয়াল করেন, মোমেন্টটা কিন্তু এখানে লেখা নেই, কারণ আমরা এখানে কিন্তু মোমেন্ট দেখাইনি বা এখানে কিন্তু এরা মোমেন্ট চাইনি, এই কারণে এখানে মোমেন্ট নির্দিষ্ট করা হয় নাই, এখানে শুধু ফোর্সের নির্দিষ্ট করা হয়েছে। এই কারণে এখানে কিন্তু 100 মোমেন্ট লেখা হয়নি। তারপরে কিন্তু এখানে আর এ প্লাস আমাদের আর ডির মান এই যেটি পেলাম এটা যদি এখানে বসিয়ে দেই, তারপরে কিন্তু এগুলো সব সংখ্যা চলে আসবে। তো এগুলো যোগ বিয়োগ করলেই কিন্তু আর এর মান আমরা পাবো 152.273 কিলোনিউটন। তো আমাদের এখানে আর এর মান যখন আমরা 152.273 কিলোনিউটন পাবো আর কি, এটা যদি উপরের দিকে হয়, এখান থেকে আমাদের 175 কিলোনিউটন এখানে আসার পরে যে নিচের দিকে এটি কিন্তু মাইনাস হয়ে যাবে। তারপরে আমরা পাবো 22.727, যেটি আমাদের লোড আসতেছে কিলোনিউটন। এখান থেকে এর যেহেতু কোনো লোড নেই সুতরাং এটি কিন্তু একটি সোজা সরল রেখা হবে। তারপরে সেখান থেকে আসার পরে আমাদের এখানে যেহেতু আপনারা ভালোভাবে কিন্তু খেয়াল করেন এটি কিন্তু বিস্তৃত লোড এর আগে দেখিয়েছি, এখান থেকে হেলানো সরল রেখা নিচের দিকে, আর এটা যেহেতু নিচের দিকে আসতেছে আরও মাইনাসে নেমে গেল 172.272। আমাদের এই যে 22.272 এর সঙ্গে এই লোডটি যদি মাইনাস করে দেই 172.727 চলে আসে। এখান থেকে আমাদের আরেকটি আরডির মান আছে উপরের দিকে যাবে, এখান থেকে আরডি 172.727 কিলোনিউটন। আপনারা দেখেন এটি কিন্তু মিলে গেছে, সুতরাং এখানে কিন্তু এটি 0 হয়ে যাবে। আর এখান থেকে কোনো লোড নেই, এসএফডিতে মোমেন্টটি নির্দেশ করা যাবে না বা এসএফডিতে মোমেন্টটি আমরা দেখাবো না, এটি কিন্তু ইফেক্টিভ হবে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে গিয়ে। তারপরে আপনারা দেখেন এখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে যখন আমরা চলে আসলাম, এখানে একটি এক্সিস এঁকে দিলাম, এক্সিস এঁকে দিয়ে আমাদের এই যে ক্ষেত্রটি ছিল চতুর্ভুজ ক্ষেত্র, এই চতুর্ভুজ ক্ষেত্রটি কিন্তু উপরের দিকে পজিটিভ হয়ে গেল, 456.82 পেলাম। 456.82 থেকে আমরা যদি 22.727 ইন্টু যদি 3 করে দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে এটা মাইনাস ক্ষেত্র এখান থেকে কিন্তু এটা মানটি কমে যাবে 388.64। এটি কিন্তু আমরা দেখেন মানটি কিন্তু কমে গেল। তারপরে এটিও কিন্তু মাইনাস ক্ষেত্র, অর্থাৎ আমাদেরকে আরও নিচের দিকে যাইতে হবে 172.272। এখানে একটি ত্রিভুজ একটি চতুর্ভুজ দুইটি ক্ষেত্র করে নেওয়া যায়, অথবা একটি ট্রাপিজয়েডাল একটি ক্ষেত্র আছে, সেই সূত্র দিয়েও কিন্তু এটি ক্যালকুলেশন করা যায়। এই ক্যালকুলেশন করলে এই মানটি কিন্তু আমাদের -100-তে চলে আসবে। যখন -100-তে চলে আসবে তখন কিন্তু আমাদের ডায়াগ্রামে যে আরডির বরাবর এখান থেকে এটি কিন্তু দেখাতে হবে। তারপরে দেখেন মজার একটা ব্যাপার, এখান থেকে যেহেতু কোনো লোড নেই আমরা এটি সোজা সরল রেখা দেখাবো। আর এই যে উপরে দেখেন পজিটিভ 100 কিলোনিউটন, এই 100 কিলোনিউটন কিন্তু আমাদের এখানে মাইনাস প্লাস যখন করে দিব তখন কিন্তু এটি 0 হয়ে এইখানে মিলে যাবে। তো আশা করি আপনারা এসএফডি এবং বিএমডি বুঝতে পারলেন। আর যারা নতুন আসলেন অবশ্যই আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের অনেক উপকারে আসবে। তো এই জন্য অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং চ্যানেলটি শেয়ার করতে হবে। আর আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন।